আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কুড়মুড়ে ছোলার ডাল ভাজা বা বুটের ডাল ভাজা। এর আগে আমি আপনাদের সাথে মুগ ডাল ভাজার রেসিপিটা শেয়ার করেছি এবং সেটা সবাই অনেক বেশি পছন্দ করেছেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, চাইলে দেখে নিতে পারেন। আর আজকের রেসিপিটাও আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি সবারই অনেক ভালো লাগবে। চলুন তবে আর কথা না বাড়িয়ে আমরা পুরো রেসিপিটা দেখে নেই। একটা বাটিতে আমি প্রথমে নিচ্ছি 1 কাপ পরিমাণ ছোলার ডাল। এখন এতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে ছোলাটা সম্পূর্ণ পানিতে ডুবে থাকে আর এটা ফোলার পরও কিছুটা পানি এতে অবশিষ্ট থাকে। এটাকে আমি এখন সারা রাত ভিজিয়ে রাখবো, তবে আপনার হাতে যদি কম সময় থাকে তাহলে সামান্য পরিমাণ এতে বেকিং সোডা অ্যাড করে 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। সারা রাত ভিজিয়ে রাখার পর ছোলাগুলো এখন অনেকটাই ফুলে গিয়েছে আর এটা বেশ নরমও হয়েছে। আর দেখতেই পাচ্ছেন এতে কিন্তু এখন অনেকটা পানি অবশিষ্ট আছে। এখন এই ডালগুলোকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। ডালগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা স্ট্রেনারের উপর এগুলোকে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এতে এর মধ্যে যে পানিটা থাকবে সেটা ঝরে যাবে। ঠিক 30 মিনিট পর এগুলোকে আমি টিস্যুর উপর ছড়িয়ে দিচ্ছি আর টিস্যুটা আমি ডাবল করে নিয়েছি। চাইলে কোনো পরিষ্কার সুতি কাপড়ের উপরেও এগুলোকে রাখতে পারেন। এবার আরও একটা টিস্যু দিয়ে এর উপর থেকে এভাবে চেপে চেপে নিতে হবে। এতে এর মধ্যে এক্সট্রা যে পানি থাকবে সেটা শুকিয়ে যাবে। তবে চাইলে আপনি এটাকে বেশ কিছুক্ষণের জন্য ফ্যানের বাতাসে রেখেও শুকিয়ে নিতে পারেন। কিছুক্ষণ পর দেখুন এটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে আর এতে কিন্তু কোনো পানি নেই। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা এবার গরম হয়ে এলে এতে কিছুটা ছোলার ডাল আমি দিয়ে দিব। চেষ্টা করবেন সবগুলো ডাল একসাথে না ভেজে কয়েকটা বেছে এগুলোকে ভেজে নিতে, তাহলে ডালগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। আর ডালগুলোকে এরকম অনবরত নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে ভাজতে হবে। যখন দেখবেন এটা থেকে বড় বড় বাবলের পরিমাণ কমে এরকম প্রায় নিস্তেজ হয়ে গিয়েছে, তখন বুঝবেন এটা ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি কড়া করে এটাকে ভাজতে যাবেন না, কারণ তেল থেকে তুলে নেওয়ার পর এতে এমনিতেই কিছুটা কালার চলে আসবে। এগুলোকে এখন আমি তুলে নিচ্ছি আর একটা টিস্যুর উপর রেখে দিব, এতে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা ঝরে যাবে। ঠিক একইভাবে আমি বাকি ব্যাচগুলো ভেজে নিব। সবগুলো ডাল আমি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এগুলোতে কিন্তু এখন প্রচুর তেল আছে। এবার একটা টিস্যুর সাহায্যে এর উপর থেকে এভাবে চেপে চেপে নিব, এতে এক্সট্রা যে তেলটা থাকবে সেটাই টিস্যু শুষে নিবে। ডালগুলোকে আমি একটা বড় বাটিতে তুলে নিয়েছি আর দেখুন এতে কিন্তু এখন তেলের পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। এখন এর স্বাদটা আরও বাড়ানোর জন্য এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ, স্বাদ মতো দিচ্ছি লবণ, সামান্য পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়া, সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। চাট মশলাটা কিন্তু অবশ্যই দিবেন, এটা দিলে টেস্টটা বহুগুণে বেড়ে যায়। এখন এই সবগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার ছোলার ডাল বা বুটের ডাল ভাজা। এখন আর মুঠোয় মুঠোয় সময় পার করার জন্য আপনাকে বাইরে থেকে কোনো ডাল ভাজা কিনতে হবে না। চাইলে ঘরে বসেই অল্প উপকরণে আর একদম সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।